তো আমরা চলে আসলাম, এই যেটা হচ্ছে আমাদের হোটেলটা। এখানে এখন চেক ইন করা যাবে না, কারণ আগে যে যারা রয়েছে আর কি আগে, তো তারা এখনও বেরোয়নি, চেক আউট করেনি, তো আমাদের সময় লাগবে। তো আমার চশমা ভেঙে গেছে, তো আমি ভাবছি একটা চশমা কিনে নেবো। এরা কিছু জুতো টুতো কিনেছে, আমি ভাবছি একটা চশমা কিনে নেবো। এখন হচ্ছে চেক ইন হয়নি, তাই ব্যাগগুলো আমরা রেখে দিচ্ছি। আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো কালো কালো হয়ে গেছে এই কদিন। এরকম মুখটা আমার নয়, কিন্তু মানে আমার স্কিনটা একটু সেন্সিটিভ, তো গোটা গোটা উঠে গেছে। তো যাই হোক, তো এখন হচ্ছে আমরা ব্যাগ রাখছি, যেহেতু চেক ইন হয়নি। আর মানে আগের যে লোকেরা আছে ঘরে, তারা এখনও চেক আউট করেনি। তো আমরা ব্যাগগুলো এখানে রেখে কী কী ব্যাগ ট্যাগ আছে সেগুলো লিখে টিকে সিগনেচার করে আমরা এখন যাচ্ছি বিচে। কোন বিচটা যাচ্ছি আমি একটু পরে বলছি, আমি জানি না, মানে জানি, আমি ভুলে গেছি। তো চলো যাওয়া যাক, আর যাওয়ার সাথে ভিডিও আমি শেয়ার করব। এখন আমরা যে বিচটায় যাচ্ছি সেটার নাম হচ্ছে মেলাস্তি বিচ, অনেকে এলাস্তি বিচও বলে, দুটোই সঠিক। একটু স্কার্ফ জড়িয়ে নিয়েছিলাম মুখে, এটা ভেবে না যে ট্যান পড়বে, সেটা ঠিক কারণ নয়। আসলে বাইকে যাওয়ার সময় গরম যে হাওয়াটা ডাইরেক্ট মুখে এসে পড়ছিল, তো স্কিনটা মনে হচ্ছে জ্বলে যাচ্ছিল, তো সেই কারণে একটু স্কার্ফ জড়িয়ে নিয়েছিলাম। একটু পরে খুলে ফেলবো অবশ্য, কারণ ফটো ভিডিও এসব তো তুলতেই হবে। যাই হোক, এখন আমরা মেলাস্তি বিচে যাচ্ছি। পেছনে ওই যে দেখছো বিট্টু ভাইয়া যাচ্ছে। বালিতে আসলে একটা খুবই কমন বিষয় যে অনেক ধরনের টেম্পল দেখতে পারবে, মানে অনেক অনেক টেম্পল দেখতে পারবে আশেপাশে, মানে খুব কাছাকাছি অনেক টেম্পল আছে। এই যে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্ট্যাচু অফ বরুণ দেব, আমাদের সমুদ্রের দেবতা। তো এখন আমরা যাচ্ছি মেলাস্তি বিচে। আমরা এখন পেট্রোল ভরে নেব, কারণ বাইক রেন্টে নিয়েছি, কিন্তু তেলটা নিজের আর কি, যার মতো শেষে তেল ভরে নেবে। তো এখন তেল ভরে পেট্রোল ভরে পরে তারপরে যাব সে বিচটায়। সামনে একটা জায়গা আসছে, একটা 3 মাথার মোড়, সেটার নাম হচ্ছে তামান সুত্রিয়া গাততকাচা। এই যে এই মোড়টা, প্রথমে বুঝতে পারিনি গাততকাচা কি জিনিস, পরে যখন একটু রিসার্চ করলাম দেখলাম আচ্ছা, ঘটোৎকচটাকে বলছে গাততকাচা। মানে এটা হচ্ছে মহাভারতের সেই জায়গাটা আর কি, কর্ণ আর ঘটোৎকচের যেখানে যুদ্ধ হয়েছে তার পরিপ্রেক্ষিতে এটা হয়েছে এই স্ট্যাচুটা। আর এই যে সামনে দেখছো একটা বড় স্ট্যাচু, সামনে না অনেকটাই দূরে, এটা হচ্ছে গরুড়া, তার উপরে বিষ্ণুদেব। বালিতে এটা মানে যারা বালিতে এসছো তারা হয়তো জানো এই স্ট্যাচুটার কথা, খুব ফেমাস। A few moments later. জায়গাটা যে কি সুন্দর, মানে কিছু বলার নেই। সমুদ্রের প্রচুর গর্জন, কিন্তু তার থেকেও বেশি হাওয়ার একটা আওয়াজ ছিল, তো ফরফর ফরফর করছিল আর কি, সে সাউন্ডটা, এর জন্য আমি অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না। কিন্তু একবার জাস্ট দেখো কি সুন্দর, আরও কাছের থেকে দেখাবো নেক্সট ব্লগে। এখানে ব্লগটা আজকে শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, খুব ভালো লাগলে শেয়ার করে দিও তোমাদের প্রিয় গ্রুপগুলোর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।